আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেশি মোরগের একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব রকম মজা হয়েছে। এটা বানানো কিন্তু অনেক সহজ, আর এটা আপনারা সহজে হচ্ছে মানে রুটি, তারপর পোলাও, এছাড়াও সাদা ভাত দিয়েও এটা খেতে পারবেন। আর এটা এই স্পেশালি হচ্ছে পোলাও দিয়ে হচ্ছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। যারা হচ্ছে ব্রয়লার মুরগি খায় না, দেশি মুরগিটাই বেশি পছন্দ করে, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা। এই মোরগের রেসিপিটার জন্য প্রথমেই লাগবে হচ্ছে একটা মোরগ। আমি এখানে একটা পুরো মোরগ নিয়েছি, আর এই মোরগটা অবশ্যই হচ্ছে দেশি মোরগ, কারণ হচ্ছে দেশি মোরগের রেসিপি। আর এখানে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজের পর হচ্ছে নেব হচ্ছে বাদাম বাটা, তারপর সরিষা আর আদা রসুন এর পেস্ট। আদা রসুন হচ্ছে পেঁয়াজ আমি একসাথে আবার কতগুলো পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি সরিষার তেলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে আমি গোটা মশলা। এখানে হচ্ছে গোটা মশলাতে আমি লং, এলাচি, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি এগুলো ইউজ করছি। তারপর এগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে পেঁয়াজগুলোকে লাল করে নেব। আর এরপর এখানে অ্যাড করব হচ্ছে সরিষা বাটা, জিরা বাটা, যেগুলো হচ্ছে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ওইগুলো আমি এখানে এক টেবিল চামচ করে ইউজ করতেছি। আর অবশ্যই মুরগির যদি মাংস বেশি হয় তাহলে হচ্ছে আপনার এখানে আরও পেস্ট বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে একটা মুরগি রান্না করতেছি, তাই আমি সবগুলো হচ্ছে 1.5 টেবিল চামচ করে নিয়েছি। আর নেওয়ার পর এইগুলোকে আমি ভালো করে তেলের সাথে কষাই নিব, কারণ হচ্ছে এর ফলে হচ্ছে যে কাঁচা গন্ধটা থাকে বাটা মশলার, ওটা চলে যায়। আর কিছুক্ষণ মানে হচ্ছে এইভাবে রাখবো যাতে হচ্ছে তেলটা উপরে চলে আসে, আর এখানে যে মশলা বাটার কাঁচা একটা গন্ধ থাকে ওটা যাতে না আসে। আর অবশ্যই চুলাকে মিডিয়াম আঁচে করে রাখতে হবে, কারণ যদি চুলাকে হাই হিটে করে রাখেন তাহলে পুড়ে যাবে নিচেরটা। তারপর এখানে ইউজ করব হচ্ছে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো, এরপরে দিব হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে লাল মরিচ। এখানে হচ্ছে যে পরিমাণ ঝাল খায় সেভাবে ইউজ করবে, আর এটা মানে হচ্ছে ঝাল একটু বেশি লাগবে, যার কারণে আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তারপর এগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে এখানে হালকা করে পানি দিয়ে দিব, মানে অনেক কম করে পানি দিব, যাতে হচ্ছে মশলাটা ভালো করে হচ্ছে কষে যায়। এর ফলে হচ্ছে যে গুঁড়া মশলারও একটা স্মেল থেকে যায়, ওটা চলে যায়। কিছুক্ষণ ঢেকে হচ্ছে ছোটো আঁচে করে এভাবে তেল চলে আসবে। আর অবশ্যই এই রান্নাটাকে মিডিয়াম আঁচে করে করতে হবে, কারণ যদি বড় করে করেন এখানে মশলাগুলো হচ্ছে পাতিলের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে আমি দিয়ে দিব লবণ, এখানে লবণ অ্যাড করছি। আর এখানে হচ্ছে আমি যে মোটা লবণ থাকে ওটা ইউজ করছি, তাই কম করে দিয়েছি লবণটা। আপনারা যদি চিকন লবণগুলো খেয়ে থাকেন তাহলে অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে মোরগের পিসগুলো, আর মোরগের পিসগুলো দিয়ে হচ্ছে প্রথমে পানি দেওয়া যাবে না, এগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। আর এভাবে করে কিছুক্ষণ হচ্ছে ভালো করে কষিয়ে নিব, যাতে মাংসের যে ফ্লেভারটা আসে এটাই ভালো করে আসে। আর এখনও কিন্তু আমি চুলোকে মিডিয়াম আঁচে রেখেছি, কারণ হচ্ছে এখনও মশলাটা পুড়ে যাবে যদি আমি বড় করে দিই। আর এই মুহূর্তে কোনো পানি অ্যাড করা যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে দুধ। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে দুধ দিয়েছি। আর এখানে দুধটা দিয়েছি সাধারণত মাংসটার যে একটা ফ্লেভার আসে ওটা একটু মানে একটু অথেন্টিক আসে। এরপরে হচ্ছে অনেক জুসি হয় মাংসটা এভাবে করে দুধ অ্যাড করলে। আমি কিন্তু এখনও কোনো পরিমাণ পানি ইউজ করি নাই, দুধের উপরে হচ্ছে এটা হচ্ছে। এরপর এটা মাংসটা যখন প্রপারলি কষে যাবে এখানে আমি ইউজ করব হচ্ছে গরম পানি। এখানে কখনো ঠান্ডা পানি ইউজ করা যায় না, কারণ হচ্ছে ঠান্ডা পানি ইউজ করলে যে ফ্লেভারটা আসে মাংসের ওটা চলে যায়। তারপর এগুলোকে আমি মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব। আর মাংসটা হচ্ছে রান্নার পর্যায়ে হচ্ছে মানে এভাবে দেখতে হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। আর এখানে একটু পানি বেশি লাগতেছে, কারণ এগুলো মাংসগুলো সিদ্ধ হতে হবে, কারণ দেশি মুরগির অনেক বেশি শক্ত হয় আর রান্নার পর এইরকম হবে। আর এইটা হচ্ছে আমার লাস্ট লুক রান্নার। এটা দেখতে কিন্তু অনেক বেশি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা। আর গ্রেভিনেসটাও কিন্তু ঠিক আছে, আর এটা অনেক জুসি আর সফট হয়েছে। আপনারা যদি চান বেবি চিকেন বা দই চিকেন যেটাই বলেন না কেন ওটা আমার চ্যানেলে রয়েছে। আর এটা হচ্ছে হেলেন কিচেন থেকে আপলোড করতেছি নতুন একটা ভিডিও। আপনারা চাইলে আমার হেলেন কিচেনে আরও ভিতরে গিয়ে দেখতে পারবেন, এখানে অনেক সুন্দর সুন্দর এবং সহজ সহজ রেসিপি আপনাদের জন্য রেডি করা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে এভাবে এখানে রোস্টের মশলা বিভিন্ন ধরনের কিন্তু রেসিপি অনেক ইজিলি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আমি।
তো আজকের ভিডিও এতটুকু, ভালো লাগলে সবাই লাইক দিবেন একটা, আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আমার পাশে থাকবেন, তারপর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।